আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। দেশকে সঠিক পথে পরিচালিত করতে বিএনপির বিকল্প নেই। সিরাজগঞ্জের জনসভায় তারেক রহমান। টাঙ্গাইলেও ধানের শীষের পক্ষে চাইলেন ভোট। যারা ভোটের আগে এইসব অনৈতিক কাজ করতে পারে তারা যদি সুযোগ পায় কিভাবে তারা দেশকে বিক্রি করে দিবে। শেরপুর জামালপুরে আজ জামায়াতের আমির জনসভা। প্রভু নয় বন্ধুত্বের বাংলাদেশ গড়ার প্রত্যয় উত্তরবঙ্গে। আমরা দলীয় কোনো শাসন এই দেশে দেখতে চাচ্ছি না। আমরা জামাতে ইসলামীর বিজয় চাচ্ছি না। আমরা 18 কোটি মানুষের বিজয় চাচ্ছি। প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, বাসযোগ্য ঢাকা চান নগরবাসী। পরিকল্পনা আছে দাবি বিএনপি জামায়াত সহ রাজনৈতিক দলগুলোর। স্যাটেলাইট শহরের মতো পরিণত করা, যেখানে একটা শহরে সব সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়, যাতে মানুষকে ঢাকা মুখী হতে না হয়। নির্বাচিত হতে পারি এই সমস্যাগুলোকে 17 বছর যেটা হয় নাই 17 দিনে পারবো না, তবে 17 মাসের মধ্যে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। গৌরবের মাসে সাংস্কৃতিক সীমাবদ্ধতা থেকে ঘটবে উত্তরণ, প্রত্যাশা তারুণ্যের। আমরা বাংলা ভাষাকে বা তার মাধুর্যকে হারায় ফেলতেছি, এটা না। কালের বিবর্তনে বা সংস্কৃতিতে কিছু পরিবর্তন আসছে। পরিবর্তন আসলে সংস্কৃতির মধ্যে তো আসে এবং এটি স্বাভাবিক। সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 2 টাকা কমিয়েছে সরকার। কথা থাকলেও মধ্যরাতে কার্যকর করেনি অনেক ফুয়েল পাম্প। ধানের শীষে ভোট দিয়ে পতিত স্বৈরাচারকে জবাব দিতে হবে। 5 আগস্টের মতো 12 ফেব্রুয়ারি দলমত নির্বিশেষে সকলকে ভোট কেন্দ্রে আসতে হবে। টাঙ্গাইল ও সিরাজগঞ্জে নির্বাচনী সমাবেশে এসব আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, বিএনপি ছাড়া এই মুহূর্তে অন্য কোনো রাজনৈতিক দলের দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই। আল আমিন তালুকদার ও রানা হোসেনের ক্যামেরায় সাইফুদ্দিন রবিনের। নির্বাচনী প্রচার শুরুর পর থেকে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিরামহীন ছুটছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশের উত্তরাঞ্চলে টানা 3 দিনের নির্বাচনী সমাবেশের সবশেষটি অনুষ্ঠিত হয় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা বাইপাসে। যেখানে বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন হয়েছে তা শুধু রাজনৈতিক পরিবর্তন নয়। 12 ফেব্রুয়ারি হলো মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। ভোটের অধিকার গত 16 বছর যাবৎ কেড়ে নেওয়া হয়েছিল। কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। অর্থনৈতিক স্বাধীনতার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সেই অধিকারকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ওই মানুষগুলো তাদের জীবনকে উৎসর্গ করেছিল। প্রিয় ভাই বোনেরা, 12 তারিখ সেই দিন হাজির হয়েছে এবং 12 তারিখে আপনারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে। একটি রাজনৈতিক দলের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে তারা দেশ বিক্রি করে দিবে। যারা মা বোন আছে তাদেরকে গিয়ে বিভিন্ন ভাবে তাদের ওই এনআইডি নাম্বার নেওয়ার চেষ্টা করছে, তাদের বিকাশ নাম্বার নেওয়ার চেষ্টা করছে। এরকম যদি কোনো ঘটনা হয়ে থাকে সেই ব্যাপারে মা বোনদেরকে আপনারা সতর্ক করবেন, আপনারা মুরব্বীদেরকে সতর্ক করবেন যে যারা ভোটের আগে এইসব অনৈতিক কাজ করতে পারে তারা যদি সুযোগ পায় কিভাবে তারা দেশকে বিক্রি করে দিবে। যারা জামায়াতকে গুপ্ত সংগঠন বলেন তাদের আয়নায় নিজ চেহারা দেখার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, একটি দল জুলাইকে তাচ্ছিল্য করলেও জনগণের চাপে গণভোটে হ্যার পক্ষে অবস্থান নিয়েছে। শনিবার কুমিল্লা ও কেরানীগঞ্জে আলাদা জনসভায় তিনি এসব কথা বলেন। জানান, দেশবাসী আর একদলীয় শাসন দেখতে চায় না। আজ শেরপুর জামালপুর জনসভা করবেন জামায়াতের আমির। আরো জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ, ছবি তুলেছেন লুৎফর রহমান। কুমিল্লার 14 গ্রামে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের জনসভা। সকাল থেকেই নেতাকর্মীরা যোগ দেন মিছিলে মিছিলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসভাস্থল ছাড়িয়ে জনতার উপস্থিতি পৌঁছায় মহাসড়ক পর্যন্ত। সভায় বিশেষ অতিথি খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ডাকসুর ভিপি সাদিক কাইম। প্রত্যেকেই ভোট চাইলেন কুমিল্লা 11 আসনের জামায়াত মনোনীত প্রার্থী সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের পক্ষে। এর আগে 2001 সালে এই আসন থেকে এমপি নির্বাচিত হন তাহের। আবারও ভোট চাইলেন এই জনপদের মানুষের কাছে। এমপি কোন দলের প্রতিনিধি নন। আপনি দল করেন, কিন্তু এমপির ভোট দিতে হবে তাকে যিনি সমগ্র মানুষের কল্যাণ করতে পারবে। দল মতের ঊর্ধ্বে উঠে কল্যাণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। বাংলাদেশে সরকারকে ক্ষমতায় আসবে, সরকারকে গঠন করবে, তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ। জনসভায় জামায়াতের আমির বলেন, আর কোনো আধিপত্যবাদী গোষ্ঠীকে দেখতে চায় না এদেশের মানুষ।
আমরা দলীয় কোনো শাসন এই দেশে দেখতে চাচ্ছি না। আমরা জামাতে ইসলামীর বিজয় চাচ্ছি না। আমরা 18 কোটি মানুষের বিজয় চাচ্ছি। 18 কোটি মানুষের বিজয়ই হবে আমাদের 11 দলের সবার বিজয়। পরে কুমিল্লার নিমসার ও দাউদকান্দিতে জনসভায় যোগ দেন জামায়াতের আমির। প্রতিশ্রুতি দেন নির্বাচনে জয়ী হলে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার পাশাপাশি নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার। আমাদের মাদের গায়ে হাত দিবেন আর আমরা বসে বসে গালে হাত দিয়ে খতমে খাজেগান করবো, এটা চিন্তা করবেন না। আমাদের দায়িত্ব তখন পালন করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে, বাধ্য করবেন না আমাদের। ঢাকায় ফেরার পথে জামায়াতের আমির যোগ দেন কেরানীগঞ্জের জনসভায়। এ সময় যারা অন্যকে গুপ্ত বলেন তাদের আয়নায় নিজের চেহারা দেখার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। অনেকে গুপ্ত সুপ্ত আরো কত কিছু বলে রে ভাই, এগুলার কোনো সীমানা নাই। নিজেই যারা গুপ্ত হয়ে উদাও হয়ে গিয়েছিল বছর যারা মজলুমদেরকে বলে এরা নাকি গুপ্ত আর সুপ্ত। ভাই একটু নিজের দিকে সবাই তাকায়, এটাই ভালো হবে। বলেন একটি দল জুলাইকে তুচ্ছ তাচ্ছিল্য করলেও জনগণের চাপে হাঁ ভোটের পক্ষ নিয়েছে। আরো জোরে 12 তারিখ কুমিল্লার 14 গ্রাম থেকে দাউদকান্দি হয়ে ঢাকায় সব জায়গায় পরিবর্তনের বার্তা দিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর সেই পরিবর্তনের যাত্রায় অংশী হতে কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ সবাইকেই দাড়িপাল্লা ও হায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানালেন তিনি। তিলোত্তমা ঢাকা একটু কি অপরিচিত শব্দ কানে এলো? আসবেই না বা কেন? যে শহরে নিত্যদিনের সঙ্গী যানজট, গ্যাস সংকট, ধূসর পরিবেশ, সন্ত্রাস, চাঁদাবাজ, সেই নগরী হারিয়েছে তার স্বকীয়তা, ধারণ ক্ষমতা, বাড়িয়েছে হাহাকার আর ভোগান্তি। ঢাকাবাসীর জিজ্ঞাসা, ভোট দিলেই কি পাওয়া যাবে সবুজ, নিরাপদ আর আমার ঢাকা? রাজনৈতিক দলের নেতাদের প্রতিশ্রুতি আস্থা রাখার। বসবাসের ঢাকা গড়া রাতারাতি সম্ভব না হলেও পরিকল্পনা আছে সংকট সমাধানের। আরিফিন শাকিলের প্রতিবেদন। কারো কাছে জাদুর শহর, কারোর কাছে নিজের শহর, কারো রুজি রুটির উৎস। কিন্তু এ শহরকে ভালোবেসেছে কয়জন? স্বাধীনতার পর ডজন ডজন সংসদ সদস্য, মন্ত্রী, মেয়র এ নগরীর দায়িত্ব পেলেও নাগরিক সুবিধার প্রশ্নে জনতার কাঠগড়ায় প্রায় সবাই। বরং দিনে দিনে ঢাকা হারিয়েছে তার ঐতিহ্য, সাংস্কৃতিক চরিত্র। একসময়ের উৎসব পার্বণের নগরীতে মানুষ মেতে থাকত ঘুরি উৎসব, পহেলা বৈশাখ, 6 ঋতুর আনন্দে। আজ সেই নগরীতে সংকুচিত সংস্কৃতি। শুধু তাই নয়, প্রায় 270 বর্গ কিলোমিটারের নগরীর 2 কোটির বেশি মানুষের জন্য নেই খেলার মাঠ, উন্মুক্ত জলাশয়ের। একটি পরিকল্পিত শহরে প্রতি একরে সর্বোচ্চ 100 থেকে 120 জন বসবাস করার কথা থাকলেও ঢাকায় সংখ্যাটা 400 থেকে 500 জন। প্রতিদিন যানজটে নষ্ট হয় 50,000 কর্মঘণ্টা। অল্প বৃষ্টিতে নগরীর সড়কে চালাতে হয় নৌকা। গ্যাস, বিদ্যুৎ, পানির সংকট তো নিত্যদিনের। নাগরিক সুবিধা যেন সেই প্রবাদের মতো কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই।